হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব বর্তমান সময়ে আলোচিত নায়ক শরীফুল রাজের লাইফস্টাইল সম্পর্কে, অর্থাৎ তার বর্তমান পজিশনে আসার পিছনে কতটা কষ্ট করতে হয়েছে বা তার কতটা আর্থিক সংকট ছিল। আর আপনি এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। শরীফুলের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে, তবে তিনি বড় হয়েছেন সিলেটে। বাবা সরকারি চাকরি করতেন সেখানে। 2009 সালে সিলেট থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসেন শরীফুল রাজ। আর তিনি ঢাকা আসার পর ঢাকা শহরটা তার বেশ ভালো লাগে, এই কারণে তিনি এখানে থেকে যেতে চান। কিন্তু আর্থিক সংকটের কারণে এক বছরও থাকতে পারেনি এই শহরে, চলে যান নারায়ণগঞ্জে মামার কাছে। তবে পরের বছরই আবার ফিরে আসেন ঢাকায়, ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দিনে ক্লাস, সন্ধ্যা হলেই ধানমন্ডি 8 নম্বরে আড্ডা, এভাবেই কাটছিল রাজের জীবন। একটা সময় আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। বন্ধু হাবিব তার মেসেজ আইগা দেন রাজকে। শুরু হয় এক ঘরে 15 জনের ঠাসাঠাসি করে থাকা। রাজ বলেন সে এক কঠিন সময়। মেসে 15 জন একসাথে থাকি, পকেটে টাকা নেই, লেখাপড়া বন্ধ হয় অবস্থা। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন পরিবারের উপর নির্ভরশীল হওয়ার সুযোগটাও ছিল না, দিশেহারা অবস্থা আমার। আর ওই সময়ে ধানমন্ডির আড্ডায় কিছুটা আলোর পথ দেখায় রাজকে। সেখানে বিজ্ঞাপন চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কিছু মানুষ আসতেন, তাদের সঙ্গে পরিচয় হয় রাজের। আর রাজের ইচ্ছা ছিল এ শহরে কিছু একটা করে টিকে থাকতে হবে। আর এজন্য মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রে সাইট আর্টিস্ট হিসাবে কাজ করেন রাজ। আড্ডায় পরিচিত হওয়া একজন নিয়ে গেলেন পরিচালক বিপ্লু আর খানের অফিসে। বিজ্ঞাপন চিত্রের মূল মডেল আরিফিন শুভ, সারিকা এবং নিলয়। বিজ্ঞাপনে আমার কাজ অনেকটা এক্সট্রার মতো। মূল মডেলের সঙ্গে ছড়ানো ছিটানো ছেলে মেয়েদের দলে আমি। এরকম করে মহারা হলো কয়েকদিন, এরপর শুটিং হয়। আর সেই বিজ্ঞাপন থেকে তিনি পেয়ে যান 8,000 টাকা। আর সেই আনন্দের কথা তিনি বলেন বলে বোঝানো যাবে না। ঢাকায় বাঁচতে আর চলতে এরপর থেকে প্রায় বিজ্ঞাপন চিত্রে বাড়তি শিল্পী হিসাবে কাজ করতে লাগলেন শরীফুল রাজ। এর মধ্যে 2-1 জায়গায় চাকরিও করেছেন, তবে বেশি দিন মন টেকেনি। ধীরে ধীরে মডেলিং এর জগতে গিয়ে আগ্রহ বাড়তে থাকে রাজের। 2011 সালে মডেল বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন তিনি। 2012 সাল থেকে শুরু করেন মডেল হিসাবে রাম্পে হাঁটা। পরবর্তী সময়ে মডেল আজরা মাহমুদের সঙ্গে কাজের সুযোগ হয়। র্যাম্পের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটগুলোয় মডেল হতে থাকেন তিনি। রাজ বলেন তখন নিজেকে কিছুটা গুছিয়ে এনেছি, নিয়মিত ফটোশুট, র্যাম্পে কাজ করছি, এতে আর্থিক সংকট কিছুটা কাটে। হঠাৎ পাল্টে যায় তার দিন। 2015 সালের কথা। হঠাৎ একদিন র্যাম্প মডেলিং এর কোরিওগ্রাফার বুলবুল টুম্পার ফোনে রাজকে জানান নির্মাতা রনি তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন। আর এভাবে করে রেদওয়ান রনির হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে রাজের। রাজকে দিয়ে নির্মাণ করেন সেকালে একটি ভাইরাল মুভি আইসক্রিম। এরপর তিনি কয়েক বছর নিজেকে বিরত রাখেন এবং মুভির জগৎ থেকে তিনি কিছুটা বিরতি নিয়েছিলেন। আর এর কারণ হিসাবে তিনি বলেন তার কাছে ভালো গল্প না আসায় তিনি সেরকম কাজ করেননি। তারপর তার কাছে আসে পরাণ গল্প। আর শরীফুল রাজের পরাণ মুভি মুক্তি পাওয়ার পরপরই তার দিন বদলে যায়, মানুষ তাকে চিনতে থাকে। তবে এছাড়াও তার সামনে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা হাওয়া। আর হয়তোবা আমি আপনাদের একটি তথ্য জানাতে মিস্টেক করেছি, তবে মিস্টেক করা হলেও আপনারা হয়তোবা সকলেই জানেন যে পরিমণের তৃতীয় স্বামী হলেন রাজ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর শরীফুল রাজের অভিনয় কেমন লাগে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকলে আর এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।